হসপিটাল থেকে বাসায় আসলাম। বাসায় এসে হলো রান্না বান্না শুরু করে দিছি। বাসায় আসি রান্না করার জন্য, কারণ হয়েছে আমার ছেলেকে বাইরে থেকে খাবার কিনে খাইলে অনেক গ্যাস হয়, আরও কিচ্ছু খাবার খাইতে পারে না। ডাক্তার বলছে বাসার থেকে একটু রান্না করে খাবার এনে খাওয়াইলে ভালো হয়, কারণ বিরিয়ানি বা তৈলাক্ত যাবার বা ইসের খাবার অনেক গ্যাস। তাই হলো রান্না করতে আসলাম, চলে আসলাম। ফুলকপি পটল আর আলু দিয়ে হলো সবজি দিয়ে রান্না করলাম। মাছ রান্না করলাম। হ্যাঁ, এই যে মাছ কুড়িটুর খাবার আর এই যে ডাল, এগুলোই রান্না করবো। এগুলো রান্না করে এখন আবার চলে যাব হসপিটালে। এগুলো রান্না করে হসপিটালে চলে যাব। আর আমি অনেক অসুস্থ, আমারও অনেক জ্বর আসছে, হাত পা ব্যথা। তো কি করব, ছেলে তো অসুস্থ, ছেলে অসুস্থ হলে মার যা করার সেটা তো করতেই হবে। এখন হলে এগুলো রান্না করে নিয়ে চলে যাব হসপিটালে। আলহামদুলিল্লাহ জিহানকে হলো বাসায় নিয়ে আসছি। ডাক্তার আজকে রিলিজ দিয়ে দিয়েছে জিহানকে, আর জিহানকে বাসায় নিয়ে এসেছি আপনাদের সবার দোয়ায়। আমার ছেলেকে ডাক্তার রিলিজ দিয়েছে, আরও কিছুদিন রাখতো, কিন্তু আমার ছোটো ছোটো বাচ্চাদেরকে ডাক্তারকে বললাম যে আমি এতদিন মানে হসপিটালে থাকা সম্ভব না, তাই ডাক্তার রিলিজ দিয়ে দিয়েছে আর ওষুধ লিখে দিয়েছে। জিহান কিন্তু এখনও অসুস্থ, পুরোপুরিভাবে সুস্থ হয় না। ওকে ওষুধ দিয়ে দিয়েছে, ওষুধ এখন খাওয়াচ্ছি। আর জ্বর আসে, এখন অনেক জ্বর আসে, 102 ডিগ্রিতে জ্বর আসে। এটা হলো আস্তে আস্তে কিনবে, যেহেতু ইনফেকশন, টনসিলে ইনফেকশন হয়েছে, তো এটা দ্রুত কমা সম্ভব না, আস্তে আস্তে কিনবে। আর জিহানকে নিয়ে আসছি বাসায়, সবার দোয়ায়, সবাই দোয়া করবেন যেন তাড়াতাড়ি দ্রুত সুস্থ হয়ে যায় আমার ছেলে। জিহান অসুস্থ, ও তো ভাত ঠাত ওরকমভাবে খাইতে পায় না, কোনো রকমে একটু 1 লোকমা বা 2 লোকমা খাওয়াইয়া পানি দাও, তাও গিলাইয়া হলো ইয়া করি। এই জন্য হলো জিহানকে ম্যাঙ্গো কেটে দিলাম, একটু আপেল কেটে দিলাম। এগুলো আর খাবে না, জোর করে যেটুকুই খাক তার সেটুকুই আমার উপকার। আর এই যে মালটার জুস করে দিলাম, যেহেতু ওর জ্বর, মুখে একটু এটা ভালো লাগবে। আর এটা খেলে অনেক ভালো, জ্বরের মধ্যে মালটা খেলে কিন্তু জ্বর অনেক সময় ভালো হয়ে যায়। তো এইগুলো হলো এখন দেবো জিহানকে। জিহানের কাছে নিয়ে আসলাম, এখন খাবে। আমার পিচ্চুটুকু কিন্তু ফল অনেক পছন্দ করে, দেখেন সে কি করতেছে, ভাইয়াকে ডাকতেছে, দেখছেন, কিন্তু সব বুঝে। খাও 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 খাও, এখানে বসবো, খাও। ভাইয়াকে ডাকে, ওর ভাইয়াকে ডাকে, ভাইয়াকে আদর করে, দেখেন উঠতে বলতেছে তোমারে ফল খাইতে। খাও, তুমি খাও। ও একটু ম্যাঙ্গো পছন্দ করে, আমি আপেল খেতে খাবো, আমি আপেল খাবো। খাও, দেখেন ও যেটা পছন্দ করে সেটাই নিচ্ছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো কিছু কথা বলার জন্য তোমাদের সামনে আসলাম, সেটা হচ্ছে গতকালকে তো আমি বাসায় আসলাম, এতদিন বাসায় আসি নাই। আর গতকালকে বাসায় আসলাম, বাসায় আসার পরে আমি এসে ছেলের জন্য রান্না করে, ডাক্তার বলছিল বাইরে খাবার দিতে নিষেধ, তাই বাইরে বাসায় এসে রান্না বান্না করছি। তো আমি জানতাম না ওকে ডাক্তার ছেড়ে দিবে। আমি ডাক্তারকে বলছিলাম, পরে ডাক্তার রাগ করছিল, বলছিল আগে ওকে সুস্থ করেন, ওর আরও ইনফেকশনটা লেট হবে। পরে এই জন্য ভাবছি যে ছাড়বে না মনে হয়। পরে বাসায় আসলাম, বাসায় আসার পরে দেখি আমি রান্না বান্না করে সব কিছু কমপ্লিট করে বক্স করছি, খাবার নিয়ে যাব হসপিটালে। তো এই মুহূর্তে দেখি হলো আমার মা ফোন দিছে যে ডাক্তার আসছে, ওরে রিলিজ দিয়ে দিছে, ওরে বাসায় নিয়ে যেতে পারবি। পরে বাসায় আর দেখি আবারও ফোন দিচ্ছে মা যে ওরে রিলিজ দিয়ে দিছে, তাড়াতাড়ি করে বাসায় নিয়ে যেতে হবে, ওদের সিট ছেড়ে দিতে হবে। পরে ডাক্তারকে ফোন দিলাম, পরে ডাক্তার বললো যে সমস্যা নেই, ওরে আমি ওষুধ লিখে দিছি মুখে, এইগুলো খাওয়ানোর পরে 3 দিন পরে আপনি আমার সাথে যোগাযোগ করবেন, ওকে আবার দেখায় না, আমাকে দেখায় এরপর একটা টেস্ট দেবো, ইনফেকশন টেস্ট দিবে। ইনফেকশন টেস্টের পরে হচ্ছে দেখবে যে ইনফেকশনটা কতটুকু কমছে, এরপরে হলো আবার ওষুধ দিবে। এইভাবে করলে সমস্যা নেই, ভালো হয়ে যাবে। এই জন্য হলো বাসায় নিয়ে আসলাম, বাসায় এনে এখন হলো ঔষধ খাওয়াচ্ছি নিয়মিত সব ঔষধ, আর 2 দিন পরে নিয়ে যাব।